আমাদের আজকের আলোচনার বিষয়বস্তুটা কিন্তু বেশ গভীর, আর এর কেন্দ্রে একটা অদ্ভুত প্রশ্ন আছে। যদি কোনো সত্তা নিজেই সময় আর স্থানের স্রষ্টা হন, তাহলে তিনি কেন কেন তিনি সেই সৃষ্টিরই একটা অংশ হতে চাইবেন? ব্যাপারটা তো অনেকটা এরকম যে কোনো লেখক তার নিজের লেখা গল্পের ভেতরে একটা চরিত্র হয়ে গেল। একদম ঠিক। আর এই ধাঁধার উত্তর খুঁজতেই আমাদের একটা ধারণা প্রথমে বুঝতে হবে, সেটা হলো ত্রিত্বের দ্বিতীয় সত্তা। আচ্ছা, এই ত্রিত্বের দ্বিতীয় সত্তা, এই ধারণাটা যদি একটু সহজ করে বুঝিয়ে দেন। কারণ আমরা তো স্রষ্টাকে একজন হিসেবেই ভাবি, তাই না? এখানে এই সত্তার বিভাজনটা আসছে কেন? অবশ্যই। দেখুন, সহজভাবে বললে এই ধর্মতত্ত্বে ঈশ্বর এক, কিন্তু তার অস্তিত্ব তিনটি সত্তার মাধ্যমে প্রকাশিত হয়: পিতা, পুত্র এবং পবিত্র আত্মা। আমরা এখানে কথা বলছি পুত্র বা দ্বিতীয় সত্তা নিয়ে। সূত্রগুলো বলছে তার মাধ্যমেই সব কিছু সৃষ্টি হয়েছে, আবার তিনি নাকি সেই সমস্ত সৃষ্টির চূড়ান্ত উত্তরাধিকারী। বেশ, স্রষ্টা যিনি সৃষ্টি করছেন তিনিই আবার উত্তরাধিকারী। চলুন তাহলে বিষয়টার আরেকটু গভীরে ঢোকা যাক। কেন একজন স্রষ্টা নিজেই সৃষ্ট জীব হতে চাইলেন? আর এই গোটা পরিকল্পনায় মানুষের ভূমিকাটাই বা কি? সূত্রগুলোর মধ্যে সবচেয়ে চমকপ্রদ যে ধারণাটা, সেটা হলো এই দ্বিতীয় সত্তা, যিনি ঈশ্বর, তিনি নিজেকে স্বেচ্ছায় শূন্য করে একজন সাধারণ মানুষের রূপ নিয়েছিলেন। যেমনটা বলা হয়েছে, তিনি ঈশ্বরের সমান হওয়া সত্ত্বেও সেই ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখার মতো কিছু মনে করেননি। এই নিজেকে শূন্য করার মানেটা ঠিক কি? তিনি কি ত্যাগ করেছিলেন? ব্যাপারটা অনেকটা এরকম ভাবুন, একজন রাজা তার রাজপ্রাসাদের সব ক্ষমতা, সব পরিচয়, সব সুযোগ সুবিধা ছেড়ে দিয়ে একজন সাধারণ নাগরিকের মতো বাঁচার সিদ্ধান্ত নিলেন। আচ্ছা। কেন? যাতে তিনি তার প্রজাদের দুঃখ কষ্ট একেবারে কাছ থেকে বুঝতে পারেন, তাদের সত্যিকার অর্থে নেতৃত্ব দিতে পারেন। এই নিজেকে শূন্য করাটাই ছিল তার আনুগত্যের প্রথম ধাপ। তিনি তার ঈশ্বরীয় ক্ষমতা ছেড়ে দেননি, কিন্তু ওটা ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তাহলে এটা তো প্রচলিত ক্ষমতা বা রাজত্বের যে ধারণা, তার একেবারে উল্টো। সাধারণত রাজা তো প্রজা থেকে অনেক উঁচুতে থাকেন। একদম। কিন্তু এখানে বলা হচ্ছে রাজা হওয়ার জন্য আগে প্রজা হতে হবে। এই ধারণাটাই তো বেশ বিপ্লবী, তাই না? ঠিক তাই। আর এখানেই তো মূল বিষয়টা লুকিয়ে আছে। এটা শক্তি দেখিয়ে শাসন করা নয়, বরং এক হয়ে গিয়ে নেতৃত্ব দেওয়া। ঈশ্বরের সমান হয়েও তিনি সৃষ্ট জীবে পরিণত হওয়ার পথ বেছে নিলেন, কারণ তার উদ্দেশ্য ছিল আনুগত্যের মাধ্যমে সমস্ত সৃষ্টিকে উত্তরাধিকার সূত্রে পাওয়া। আর সেই আনুগত্য ছিল চরম। হ্যাঁ, চরম, মৃত্যু পর্যন্ত, এমনকি ক্রুশবিদ্ধ হয়ে অপমানজনক মৃত্যু পর্যন্ত। তার সৃষ্টির উদ্দেশ্য শুধু শাসন বা নিয়ন্ত্রণ করা ছিল না। না, সূত্র অনুযায়ী উদ্দেশ্যটা ছিল আরও অনেক গভীর, আরও ব্যক্তিগত। ঈশ্বর চেয়েছিলেন সৃষ্টিজীবেরা যেন তার মতো হয়ে ওঠে, তার গুণগুলো অর্জন করে। তার মতো কিভাবে? আর সেই কারণেই দ্বিতীয় সত্তা ঈশ্বরের প্রতিমূর্তি হয়ে পৃথিবীতে আসেন, যেন সৃষ্ট জীবেরা তাকে দেখে, তার জীবনযাপন দেখে ঈশ্বরের মতো হতে শেখে। তাকে দেখার মাধ্যমে অদৃশ্য ঈশ্বরকে বোঝা সম্ভব হয়। তিনি ছিলেন একটা জীবন্ত উদাহরণ। আচ্ছা, একদিকে আমরা দেখছি স্রষ্টা মানুষের রূপ ধরে পৃথিবীতে এলেন, যাতে মানুষ তাকে দেখে ঈশ্বরের মতো হয়। এটা একটা আদর্শ ছবি। কিন্তু বাস্তবে যখন তাকাই, তখন তো অন্যরকম দেখি। পৃথিবী জুড়ে এখনো এত বিশৃঙ্খলা, এত যন্ত্রণা। সূত্রগুলো বলছে তিনিই সবকিছুর উত্তরাধিকারী, কিন্তু বাস্তবতার সাথে এই দাবির মিল পাওয়াটা তো কঠিন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আর ঠিক এই কথাটাই তো বলা হয়েছে, আমরা এখনও সবকিছু তার অধীন দেখি না। এর কারণ হল পরিকল্পনাটা এখনও শেষ হয়নি। তিনি অপেক্ষা করছেন। অপেক্ষা করছেন? কিসের জন্য অপেক্ষা করছেন? তিনি ততক্ষণ অপেক্ষা করবেন যতক্ষণ না তার শত্রুদের তার পায়ের তলায় আনা হয়। আর মজার ব্যাপার হল, এই কাজটা করার দায়িত্ব দেওয়া হয়েছে তার অনুসারীদের উপর, মণ্ডলী বা চার্চের ওপর। চার্চের উপর? তার ঈশ্বর এখানে নিজে সরাসরি কিছু না করে তার অনুসারীদের দিয়ে কাজটা করাচ্ছেন। এটা তো অনেক বড় দায়িত্ব। হ্যাঁ, অনেক বড়। তার মানুষের সক্রিয় অংশগ্রহণ ছাড়া এই ঐশ্বরিক পরিকল্পনা সম্পূর্ণই হবে না। কিন্তু মণ্ডলী ঠিক কিভাবে এই কাজটা করবে?
সূত্রগুলো বলছে এই কাজটা হবে সাক্ষ্যদানের মাধ্যমে। প্রকাশিত বাক্যে একটা বেশ রহস্যময় ধারণার কথা বলা আছে। সেখানে বলা হয়েছে ঈশ্বর অপেক্ষা করছেন যতক্ষণ না শহীদ বা মার্টিয়ার্সদের একটা নির্দিষ্ট সংখ্যা পূর্ণ হয়। শহীদদের একটা নির্দিষ্ট সংখ্যা? এই ধারণাটা তো বেশ বেশ রহস্যময়। এর মানে কি এই যে একটা নির্দিষ্ট পরিমাণ দুঃখ বা আত্মত্যাগের প্রয়োজন আছে? এটা কি আক্ষরিক কোনো সংখ্যা? এটাকে হয়তো আক্ষরিক সংখ্যার চেয়ে প্রতীকী অর্থে দেখাই ভালো। এখানে বলা হচ্ছে ঈশ্বরের প্রতি চূড়ান্ত আনুগত্য, এমনকি মৃত্যুর মুখেও শয়তানের একটা দাবিকে মিথ্যা প্রমাণ করে দেয়। কি সেই দাবি? শয়তানের দাবিটা হল মানুষ কেবল স্বার্থের জন্য ঈশ্বরকে অনুসরণ করে। প্রতিটি শহীদের আত্মত্যাগ সেই দাবিকে মিথ্যা প্রমাণ করে। যখন সেই নিঃস্বার্থ আনুগত্যের সাক্ষ্য সম্পূর্ণ হবে, তখনই ঐশ্বরিক হস্তক্ষেপের সময় আসবে। তখন দ্বিতীয় সত্তা বিচার করতে আর তার 1000 বছরের রাজত্ব প্রতিষ্ঠা করতে ফিরে আসবেন। বাহ! তাহলে এখানেও সেই একই জিনিস ফিরে আসছে। জয় বা বিজয় শক্তি দিয়ে হচ্ছে না, বরং আপাতদৃষ্টিতে যা দুর্বলতা, মানে আত্মত্যাগ, তার মাধ্যমেই আসছে। আচ্ছা, সূত্রগুলোতে যিশুকে প্রায়ই একটা ভিত্তিস্তম্ভ বা কর্নারস্টোন বলা হয়। চলুন এই রূপকটা নিয়ে একটু কথা বলি। অবশ্যই। প্রাচীন স্থাপত্যে কর্নারস্টোন ছিল সবচেয়ে জরুরি পাথরটা। পুরো বাড়ির কাঠামোটা ওই একটা পাথরের উপর নির্ভর করত। যিশুকে সেই ভিত্তিস্তম্ভ বলা হয়েছে কারণ তার ওপরই অনন্ত জীবন আর বিচারের পুরো কাঠামোটা দাঁড়িয়ে আছে। কিন্তু একটা জিনিস, একদিকে বলা হচ্ছে তিনি পরিত্রাণের ভিত্তি, আবার অন্যদিকে হোঁচট খাওয়ার পাথর বা স্টাম্বলিং ব্লক। এটা কি একটু স্ববিরোধী শোনায় না? মানে একই সত্তা কিভাবে একই সাথে নির্মাণ আর ধ্বংসের কারণ হতে পারেন? চমৎকার প্রশ্ন। এর উত্তরটা নির্ভর করে মানুষের প্রতিক্রিয়ার উপর। ভিত্তিপ্রস্তরটা নিজে কিন্তু নিরপেক্ষ। যারা তাকে গ্রহণ করে আর তার কথা মতো চলে, তাদের জন্য তিনি হন পরিত্রাণের একটা শক্ত ভিত্তি। তাদের জীবন তার উপর তৈরি হয়। আর যারা করে না? আর যারা তাকে প্রত্যাখ্যান করে, তাদের জন্য সেই একই পাথর হোঁচট খাওয়ার কারণ হয়ে দাঁড়ায়। বিষয়টা অনেকটা একটা শক্তিশালী যন্ত্রের মতো। ঠিকভাবে ব্যবহার করলে দারুণ কিছু করা যায়, আবার ভুলভাবে ব্যবহার করলে তা দিয়ে ধ্বংস হতে পারে। পাথরটা একই, ফলাফল নির্ভর করছে মানুষ তার সাথে কী রকম সম্পর্ক তৈরি করছে তার ওপর। বাহ! এই কর্নারস্টোনের রূপকটা আসলেই শক্তিশালী। একদিকে নির্ভরতা, অন্যদিকে বিপদের কারণ। আচ্ছা, যদি এটাই ভিত্তি হয়, তাহলে এর উপর কি তৈরি হচ্ছে? এই ভিত্তিপ্রস্তরের উপর একটা মন্দির তৈরি হচ্ছে। তবে এটা ইট পাথরের মন্দির নয়। জীবন্ত মন্দির? হ্যাঁ, এটা একটা জীবন্ত মন্দির, যা হলো মণ্ডলী। বিশ্বাসীরা প্রত্যেকে এক একটা জীবন্ত পাথর, যারা একসাথে মিলে ঈশ্বরের থাকার জন্য একটা বিশাল আধ্যাত্মিক মন্দির হয়ে ওঠে। আর এই মণ্ডলীর মাধ্যমেই যিশু মৃত্যু আর নরকের ওপর তার বিজয় ঘোষণা করেন। ঠিক আছে, তাহলে আমরা একজন স্রষ্টাকে দেখলাম, যিনি সৃষ্টির অংশ হলেন, একটা পরিকল্পনা যা আত্মত্যাগের মাধ্যমে এগোচ্ছে, আর একটা জীবন্ত মন্দির যা একটা ভিত্তিপ্রস্তরের ওপর তৈরি হচ্ছে। এই সবকিছুর শেষটা কোথায়? এই বিশাল নাটকের চূড়ান্ত উদ্দেশ্যটা ঠিক কি? চূড়ান্ত উদ্দেশ্য হল খ্রিস্টের ক্রুশের মাধ্যমে সৃষ্ট জীবের স্বাধীন ইচ্ছাকে নিখুঁত করা। 1 মিনিট, স্বাধীন ইচ্ছাকে নিখুঁত করা, এই ধারণাটা একটু ব্যাখ্যার দরকার আছে। নিখুঁত করার মানে কি স্বাধীন ইচ্ছাকে কেড়ে নেওয়া? কারণ কোনো কিছু নিখুঁত হয়ে গেলে তো তার আর অন্যদিকে যাওয়ার উপায় থাকে না। তাহলে সেটা স্বাধীন থাকলো কি করে? এটা একটা দারুণ প্রশ্ন। এখানে নিখুঁত করার অর্থ নিয়ন্ত্রণ করা বা কেড়ে নেওয়া নয়, বরং স্বাধীন ইচ্ছাকে এমনভাবে ভালোবাসা আর সত্যের সাথে এক করে দেওয়া, যাতে সে নিজে থেকেই আর কখনো ভুল পথ বেছে নিতে না চায়। আচ্ছা। ধরুন, আপনি এমন একজনকে ভালোবাসেন যে তার জন্য খারাপ কিছু করার চিন্তাটাই আপনার কাছে অসম্ভব মনে হয়। আপনার ইচ্ছা স্বাধীন, কিন্তু সেটা ভালোবাসার দ্বারা চালিত হচ্ছে। চূড়ান্ত লক্ষ্য হল সমস্ত সৃষ্টির স্বাধীন ইচ্ছাকে ঈশ্বরের ভালোবাসার সাথে এমনভাবে মিলিয়ে দেওয়া যে পাপ বা মৃত্যুর আর কোনো অস্তিত্বই থাকবে না। তখন স্বর্গ আর পৃথিবীর সব কিছু খ্রিস্টের মধ্যে দিয়ে ভালোবাসায় এক হয়ে যাবে। তাহলে আজকের এই গভীর আলোচনা থেকে আমরা দেখলাম কিভাবে স্রষ্টা নিজেকে শূন্য করে সৃষ্টির অংশ হলেন, মানব জাতিকে তার প্রতিমূর্তিতে বেড়ে ওঠার সুযোগ দিলেন, আর নিজেকে সমস্ত কিছুর ভিত্তিপ্রস্তর হিসাবে স্থাপন করলেন, যা একই সাথে আশ্রয় আবার বিভাজনেরও কারণ। ঠিক।
আর এই বিশাল পরিকল্পনার পূর্ণতা কোনো স্বৈরাচারী আদেশের মাধ্যমে হচ্ছে না, বরং তা নির্ভর করছে সৃষ্টির প্রতিক্রিয়ার উপর, বিশেষ করে মণ্ডলী আর তার নিঃস্বার্থ সাক্ষীদের ভূমিকার উপর। এই আলোচনা শেষে একটা প্রশ্ন আমাদের ভাবনার জন্য থেকে যায়। সূত্র অনুযায়ী এই মহাবিশ্বের ভিত্তি কোনো প্রচণ্ড শক্তি বা কসমিক বিস্ফোরণ নয়, বরং ভালোবাসার একটি আদেশ। আর সেই ভিত্তি স্থাপন করা হয়েছে এক চরম দুর্বলতার মাধ্যমে, স্রষ্টার সৃষ্ট জীবে পরিণত হওয়া এবং মৃত্যুবরণ করার মাধ্যমে। এমন এক বাস্তবতার অর্থ কি হতে পারে, যা কেবল শক্তির ওপর নয়, বরং আত্মত্যাগের মাধ্যমে প্রমাণিত এক নীতির ওপর দাঁড়িয়ে আছে?